গতকাল ছিল বাবুর ক্যাম্পেইন, মানে পোলিও ভিটামিন খাওয়ানোর। তো আমার একদমই খেয়াল ছিল না, একদমই আমার মনেও ছিল না। তো থ্যাংক গড কি আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলি আর সে আমাকে ইনফর্ম করে যে বাবুকে যাতে আমি ভিটামিন খাওয়াতে নিয়ে যাই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি যে টাইম জানতে পারি যে খাওয়ানোর ক্যাম্পেইন চলছে, তখন বাজে বেলা 4টা কি 4:30। তো আমার বাবুকে নিয়ে খুবই দ্রুত যাওয়া লাগছে তাকে খাওয়ানোর জন্য, যেহেতু একদমই টাইম ছিল না হাতে, 5টা মতো টাইম ছিল। তো আমি তাকে নিয়ে খুব দ্রুত গতিতে এগুলো খাইয়ে নিয়ে আসছি। এখন আপনার সাথে শেয়ার যা যা রান্না করা হয়েছিল। তো এখানে রুই মাছ রাখা হয়েছিল ধুয়ে, তো আমি এগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, একটা মজার তরকারি, তো সেটা আপনার সাথে শেয়ার করব। তো এখানে রুই মাছের সব মাথাগুলো, মানে একটা মাথা 2 ভাগ করে নিয়ে আর কি। তো এই মাথাগুলো সুন্দর করে ভেজে মাছের পিস সহ ভাজবো, এটা রান্না করব। আর এদিকে আমি এটা ভাজতে ভাজতে বাকি কাজগুলো যেগুলো রান্না করবো সেগুলো গুছাই নেব। তো রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। তো এখানে আমি সব মশলাপাতিগুলো আমি কষাতে দিয়ে দিলাম। আর এখানে খুব পরিমাণে সব মশলা আমি কম দিয়েছি, যেহেতু ফুলকপিতে বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না। তো হালকা হালকাভাবে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি জিরা ধনে দিয়ে হালকা গুঁড়ো মরিচ দিয়ে আমি এটা শুদ্ধভাবে কষায় নেব। আর এটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো পানি। আর এটা কিন্তু খুব ভালোভাবে কষালে ফুলকপি যেটা গন্ধ লাগে না, ওইটা একদমই লাগবে না। তো অনেকে আছে ফুলকপি সিদ্ধ করে নেয়, আমি ওইটা একদম করি না। আর এটা বান মাছ, আর এটা সিমের দানা, সিমের বিচি যে বলে। তো এটা দিয়ে আমি একটা তরকারি রান্না করব, খুবই মজার একটা তরকারি, আমার অনেক বেশি পছন্দের। তা এদিকে আমার সিম রান্না এখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু টমেটো ছাড়া একদম অসম্পূর্ণ লাগে। আর তারপরে আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা। তো আমি এটা একটু কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এদিকে আমি দিয়ে দেবো এখন মাছ। তো পাশে আমি বসাই দিলাম পেঁয়াজ ভাজা। তো পেঁয়াজটা হালকা ভাজার ভিতরে আমি এখন একটু পেঁয়াজ বাটা, একটু রসুন, একটু আদা, সামান্য সামান্য এগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটা কষাই নেবো। আর এই ভিতরে দিয়ে দেবো ঝাল, এখানে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দেবো। তারপর দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেবো আমি এখানে জিরার গুঁড়ো। তো এইগুলো একটু অল্প অল্প করেই আমি এখানে দিব। আর তারপর এটা খুব সুন্দরভাবে এটা কষায় নেব, একদম ভাজা ভাজা করে কষায় নেব। তারপরে এখানে আমি বান মাছগুলো ভাজবো না, এগুলো ভাজলে একদমই ভালো লাগে না খেতে। এই মশলার ভিতরে বান মাছটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে লবণ। তো এটা আমি একটু সামান্য একটু পানি দিয়ে এটা কিছুক্ষণ 2-4 মিনিট এটা আমি একটু কষায় নেব। তারপরে আমি পাশে যে রান্নাটা হচ্ছিলো ওখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর একটু ফুটে উঠলে এটা শেষ। তো পাশে আমি যেটা রান্না করছিলাম এটা খুবই একটা মজার তরকারি। এটা বান মাছটা দেখেন একটু তেল উঠে পড়ছে। তো এটার ভিতরে আমি এখন দিয়ে দেবো টমেটোটা দিয়েতে এটা আরও বেশি মজা হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সিমেন্ট বিচিগুলা, এইগুলো কিন্তু সিদ্ধ হতে একদমই টাইম নেয় না। তো আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। এটা আমি বেশিক্ষণ রান্না করব না, সামান্য কিছুক্ষণ রান্না করবো, যেহেতু সিমের বিচি হতে বেশিক্ষণ সময় লাগে না। আর বেশি হয়ে গেলে আবার গলে যায়, একদমই খেতে ভালো লাগে না। তো আমার এই রান্নাটা শেষ, আর এদিকে আমার এই রান্নাটাও শেষ। তো কেমন জানাবেন। আল্লাহ হাফেজ।